দোল পূর্ণিমার পরদিন বীরভূমের শিউরি ১ নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর গ্রামে জীবন্ত মানুষকে মরা সাজিয়ে ঘোরানো হয়। দীর্ঘদিন ধরে এই গ্রামে এমন রীতি চলে আসছে বলে গ্রামের মানুষেরা এই অনুষ্ঠানটিকে বলে থাকেন ধুলোই। এই অনুষ্ঠান ঘিরে প্রথমে শ্মশান থেকে মরা পোড়ানোর জন্য ব্যবহৃত বাঁশ এবং অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয় এবং তারপর মাচা তৈরি করা হয়। সেই মাচাতে একজন জীবন্ত মানুষকে চাপানো হয় এবং তাকে মরার মতো সাজানো হয়। এরপর মাচা সহ এই জীবন্ত মানুষকে গোটা গ্রাম ঘোরানো হয়। পাশাপাশি চলে হই হুল্লোড় এবং আবির খেলা। তবে ঠিক কী কারণে এই রীতি এই গ্রামে চালু হয়েছিল তা কেউ বলতে পারেনি, কিন্তু এই রীতি কয়েক আমল থেকেই হয়ে আসছে। তবে গ্রামবাসীরা দাবি করছেন গ্রামে থাকা কালী ঠাকুর এবং মা মনসার জন্যই নাকি তাদের পূর্বপুরুষরা এমন রীতি চালু করেছিলেন। এটা আমাদের হোলির পর দিনে দোলের পর দিনে হোলি হয়। তো এটা বহু পূর্বে থেকে পূর্বপুরুষে মানে আমার দাদুর বাবা আমলের থেকে আসছে। তো এই খেলাটা মা মনসা এবং কালী খেলা বটে। এই খেলা না হলে পরে এক বছর হয়নি, সেই ফলে কলেরা বসন্ত হয়েছিল। সেই জন্যে আমরা কিন্তু খেলাটাকে এখনো মেনটেন করে চলি। একে আমার গ্রাম থেকে পাশে শ্মশান আছে, শ্মশান থেকে মরা বাঁশ এবং কাঁথা কাপড় চোপড় নিয়ে এসে মাচা বাঁধা হয়। মাচা বাঁধা পরে সেই গ্রাম গোটা ঘোরানো হয় এবং গোটা গ্রাম ঘুরিয়ে আমরা সেই খেলাটাকে উন্নতি পথে আনার চেষ্টা করছি। এটা আমরা ধুলুরি বলা হয়, হোলির নয় কিন্তু। হোলির পর দিনে ধুলুরি হয়। এটা আনুমানে ধরুন প্রায় 400 বছর ধরুন। এটা ধরুন মা কালী খেলা বলে আমরা ইয়ে করে জানি, মা মনসা মা কালী ক্ষতি হয়ে যায়। মানে কলেরা বসন্ত হয়েছিল, সেই কারণে আমাদের কিন্তু খেলাটা পূর্ব পরিস্থিতি হয়ে আছে। এটা প্রতি বছরই আমাদের ক্ষতি হয়ে যায় কিন্তু। গ্রামে আমাদের সকলে কি 8 থেকে 80 বছর পর্যন্ত যারা আছে তা প্রত্যেকে বাড়ি থেকে বেরোনো হয় এবং প্রত্যেকে খেলে আনন্দিত করা হয়। আমাদের এই গ্রামটা এবং পাশের বাড়ি পাশের গ্রাম কলসরা, ওই গ্রামে যাওয়া হয়। প্রথমে শ্মশান যাওয়া হয়, শ্মশান থেকে মরা বাঁধা হয়, মরা বাঁধা পরে গ্রাম ঘোরার পরে পাশের গ্রামে যাওয়া হয়, কালী মন্দির সব ঘোরানো হয়।